নমস্কার বন্ধুরা, ঋদ্ধিস মম ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমরা বাড়িতে কিভাবে সহজেই রিচ ফ্রুট কেক তৈরি করে নিতে পারি, যেটা হবে একদম দোকানের মতো। আসুন দেখে নেওয়া যাক। আমি ফ্রুট কেক তৈরি করার জন্য এই বোলের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে রয়েছে স্ট্রবেরি, ব্লুবেরি, 2 রকমের কিশমিশ, খেজুর, ক্র্যানবেরি, আর এগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিছু কাজু নিয়েছি, আর আমন্ডগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু ফ্রুট জুস দিয়ে দিচ্ছি। আর ফ্রুট জুসটা কিন্তু আপনাকে আন্দাজ মতো দিতে হবে। আপনি যতটা ড্রাই ফ্রুটস নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনাকে কিন্তু ফ্রুট জুসটা নিতে হবে, কারণ ড্রাই ফ্রুটসগুলো যাতে সবটাই এর মধ্যে টেনে নেয় সেই আন্দাজটা করে নিতে হবে। আর এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি, এগুলো যদি আপনারা নাও পান, সবগুলো যদি নাও দিতে চান তাও কোনো অসুবিধা হবে না। আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করবেন। আমি কিন্তু এবার প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, আর এই সময় ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। আর সঙ্গে একটু এরমভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ড্রাই ফ্রুটসের মধ্যে জুসটা একদম ঢুকে যায়, আর ড্রাই ফ্রুটসগুলো তাহলে একটু নরম হয়ে যাবে। আপনারা যদি এটা না করতে চান তাহলে ড্রাই ফ্রুটসটা নিয়ে 3-4 ঘন্টা অন্য জুসে আপনারা ভিজিয়ে রাখতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো আমি গ্যাসটা অন করে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ড্রাই ফ্রুটসের মধ্যেই ফলের রসটা ঢুকে যায়। এটা করলে তাড়াতাড়ি হবে। আর যদি এই প্রসেসটা আপনারা না করতে চান তাহলে কিন্তু ফ্রুট জুস দিয়ে এটা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো নরম হয়ে যাবে। এবার দেখুন এটা তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ রসটাও টেনে নিয়েছে। এইভাবে কিন্তু তাড়াতাড়ি রেডি করা যায়। এইভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেল এবার ফ্রুটগুলো। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1/2 কাপ টক দই, 1/2 কাপ চিনি নিয়েছি, কাপের সামান্য একটু বেশি ময়দা নিয়েছি, এখানে বেকিং সোডা 1/4 টিস্পুন নিয়েছি, বেকিং পাউডার 1/2 টিস্পুন নিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপের একটু কম তেল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স এখানে দিয়ে দিলাম। আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে ছোট এলাচ বা দারচিনি গুঁড়ো করে এখানে ইউজ করতে পারেন। এবার আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিচ্ছি।
অল্প একটু রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এবার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নেব। আমি তেলটা এখানে সামান্য একটু তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি রান্নার, এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। একটু সামান্য ময়দাও নিয়ে নিয়েছি। এবার কেক প্যানটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব, তাহলে কিন্তু সহজেই উঠে আসবে। এবার কেকের ব্যাটারটা বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার হাতা দিয়ে একটু সমান করে নিচ্ছি। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর এটা 10 মিনিট লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। আর বেশ কিছুটা নুন নিয়ে নিয়েছি প্রেসার কুকারের, একদম তলাটা যেন নুনের একটা লেয়ার থেকে যায়। বেশি পরিমাণ নুন দেওয়ার দরকার নেই, আমি এখানে প্রায় 1 কাপ মতো নুন নিয়েছি। আর তারপর একটা লোহার স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার কেকের প্যানটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারটা একদম আটকে দিচ্ছি। এই সময় কিন্তু আমি প্রেসার কুকারের গার্ডারটাও খুলে নিয়েছি আর সিটিটাও দেব না। এবার 15 মিনিট হয়ে গেছে, একটু খুলে দেখো যে কেকটা কিরকম হয়েছে। আর এই সময় উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। এবার আবার আমি কভারটা লাগিয়ে দেব আর একটু চেরিও এই সময় আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাও কিন্তু একই লো ফ্লেমেই রেখে দিয়েছি আর আরও 20 মিনিট আমি বেক করে নেব। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর 20 থেকে 25 মিনিট আমি বেক করে নিয়েছি। এবার দেখব কেকটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে কেকটা হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে দেখব, টুথপিকের গায়ে একদম আর লেগে নেই। কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এই সময় গ্যাসটাও আমি অফ করে দিয়েছি। এবার দেখুন কেকটা তৈরি হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে দেখাবো যে কেকটা কিরকম হয়েছে। কেকটা অনেকটা নরম হয়েছে, দেখেও আপনারা বুঝতে পারছেন যে কেকটা শক্ত হয়নি। দেখুন কেকটা কতটা নরম হয়েছে, সহজেই ভেঙে যাচ্ছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।